আমাদের যে পুরা শিক্ষার্থী সমাজকে রাজাকার বলে যে অবহিত করেছেন, তারই প্রেক্ষিতে আমাদের গতকালকে একটা বিক্ষোভ মিছিল ছিল এবং এই বিক্ষোভ মিছিলে আমাদের মেয়েরা অবধি প্রতিটি হলে হলে থেকে তালা ভেঙে তারা আমাদের সঙ্গে একাগ্রতা পোষণ করে এই রাজুতে অংশগ্রহণ করেছিলেন। এবং আমরা যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এটা যে একটা ব্যঙ্গাত্মক অর্থে বলেছিলাম, এটা অনেকেই না বুঝে তারা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। আমরা মূলত প্রধানমন্ত্রী যে আমাদেরকে রাজাকার বলে সম্বোধন করেছেন, সেই রাজাকারটাকে আমরা ব্যঙ্গাত্মকভাবে এই স্লোগানের মাধ্যমে তুলে ধরতে চেয়েছিলাম। আমাদের যে গতকালকে বিক্ষোভ মিছিল ছিল, আপনারা সবাই অবগত আছেন যে বিভিন্ন ছাত্রলীগ বিভিন্ন টোকায় টোকায় ভাড়া করে নিয়ে এসে আমাদের উপরে অতর্কিত হামলা করার একটা ষড়যন্ত্রতে লিপ্ত ছিল। তো আমরা সেটা বুঝতে পেরে আমরা নিজেদের সতর্কতা অবস্থান থেকে ভিসি স্যারের বাসভবন থেকে আবার রাজুতে এসে অবস্থান নিই এবং অবস্থান নেওয়ার পরে একটা পর্যায়ে গিয়ে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরে আমরা হলে যাই। তারপরে বিভিন্ন পয়েন্টে আমাদের টোকায় বা ছাত্রলীগ বলেন তাদের সঙ্গে একটা টান উত্তেজনা ছিল। তারপরে আমাদের আজকে কোনো প্রোগ্রাম ছিল না। আমরা রাষ্ট্রপতিকে স্মারকলিপি জমা দেওয়ার পরে 24 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছিলাম যে তিনি যদি জরুরি অধিবেশন না ডাকেন তারপরে আমরা কঠোর আন্দোলনের দিকে যাব। বাট প্রধানমন্ত্রী যে আমাদেরকে রাজাকার বলে সম্বোধন করছে, এর প্রতিবাদে আমরা আজকে রাজুর পাদদেশে সবাই একীভূত হয়েছি এবং যে আমাদের এক দফা দাবি তো আছে, তার সঙ্গে তিনি যে আমাদের রাজাকার বলে সম্বোধন করেছেন সেই বক্তব্যটা যেন তিনি তুলে নেন, সেই জন্য আমরা প্রতিবাদ করে যাচ্ছি। এই যে আমরা দেখছি বিভিন্ন ধরনের ট্যাগ দেওয়া হচ্ছে, আপনাদেরকে রাজাকার বলা হচ্ছে এবং মামলাও করা হচ্ছে। আপনারা কি মনে করেন কোনো কুচক্রী মহল আপনাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে আপনাদের যে একটা দাবি আমরা দেখেছি 2018 না 2003 সালেও কিন্তু এটার একটা দাবি ছিল, তো এই দাবিকে কোনোভাবে ভঙ্গ করতে চাচ্ছে? এজন্য বলতে চাই, আমরা 52-তে আমরা ছাত্র আন্দোলন করেছি, 66-তে আন্দোলন করেছি, 69-এ আন্দোলন করেছি, 71-এ আন্দোলন করেছি এবং প্রতিটা আন্দোলনে আমরা শিক্ষার্থী সমাজ একদম সফল। তো বিভিন্নভাবে ছাত্রদের দমানোর চেষ্টা হবে, ট্যাগ দিয়ে বাধা দিয়ে দমন পীড়ন করে। তবে আমাদের ছাত্রদের যে ইউনিটি, এই ইউনিটি হচ্ছে আমাদের শক্তি। এই শক্তিকে কাজে লাগিয়ে আমরা যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো পূরণ করব এবং যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে শ্রেণীকক্ষে ফিরব না। গতকালকে রাতে এখানে তথ্য প্রতিমন্ত্রী এখানে এসেছিলেন, তিনি বলেছেন যারা জোটবদ্ধ রাজাকার স্লোগান দেয় তাদের দাবি মানা হবে না, কি বলবেন? এখন তিনি তার ব্যক্তিগত বক্তব্য রেখেছেন, আর আমরা শিক্ষার্থী সমাজ রাজপথে আছি। আমাদের যদি পড়াশোনা করে সেই পড়াশোনা যদি দেশে মূল্যায়িত নাই হয়, তাহলে আমাদের পড়াশোনা চালিয়ে যাবার কোনো মানে হয় না। আমরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জন করেছি এবং যতদিন পর্যন্ত না আমাদের দাবি দাওয়াগুলো পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করব। তার বক্তব্য তিনি দিয়েছেন রাজাকার, এটা তো আমরা বলি নাই, তাদের নেত্রী বলেছেন। এবং আমাদের যে রাজাকার স্লোগানটা গতকালকে আমাদের ক্যাম্পাস উত্তাল ছিল, আমরা মূলত তার নেত্রীকে যে রাজাকার বলে সম্বোধন করেছি সেটাকে আমরা ব্যঙ্গাত্মক অর্থে ব্যবহার করেছি। এটা যদি কেউ বুঝতে না পারে, এটা তার একান্ত ব্যক্তিগত সমস্যা এবং তার ব্যর্থতা। সর্বোপরি আপনারা প্রধানমন্ত্রীকে এখন কি বলতে চান? আমি শুধু প্রধানমন্ত্রীকে এতটুকুই বলতে চাই, তিনি এই যে ছাত্রদের একটা যৌক্তিক দাবি, এই যৌক্তিক দাবিটা মেনে নিয়ে ছাত্রদের শ্রেণীকক্ষে ফেরানোর ব্যবস্থা করুন। কারণ দেশ আপনি স্মার্ট ডিজিটাল যাই বলেন না কেন, যেটাই গঠন করতে চান না কেন, আপনার প্রতিটি যোগ্য সেক্টরে এই মেধাবীদের পদচারণা জরুরি এবং মেধাবীদের পদচারণা ছাড়া আপনার দেশ কখনো ডিজিটাল বা স্মার্ট হয়ে গড়ে উঠতে পারবে না। তাই একটা বার্তাই তাকে দিতে চাই যে তিনি কোঠার যৌক্তিক সংস্করণ করে আমাদের শ্রেণীকক্ষে ফিরিয়ে দিন।